ফ্যামিলির সবাইকে নিয়ে ঈদের ছুটি উপভোগ করার জন্য আজকে আমরা চলে এসেছি গাজীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে। ঈদের আনন্দকে আরও রঙিন করতে আমরা আজ চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। পরিবার সহ সুন্দর একটি দিন কাটানোর আশায় আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম, তবে এসে দেখি আমরা একা নয়। আমাদের মতো আরও অনেক মানুষই একই চিন্তা করেছে। ঈদের ছুটির তৃতীয় দিন হওয়ায় মানুষের ঢল নামারই কথা, তবে আমরা এটিকে স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ ছুটির দিনে সবারই একটু বিনোদনের প্রয়োজন হয়। আমরা এখন গাজীপুর সাফারি পার্কে প্রবেশের জন্য আমাদের প্রথম কাজ হলো টিকিট সংগ্রহ করা। টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আমরা প্রথমেই একটু বিরক্ত লাগছিল, তবে বুঝতে পারিনি যে সামনে অপেক্ষাটুকু আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমাদের জন্য। একটু বলে রাখি আপনাদেরকে, গাজীপুর সাফারি পার্কে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য মাত্র 20 টাকা। টিকিট হাতে নিয়ে আমরা রোমাঞ্চের অপেক্ষায় পার্কের ভিতর প্রবেশ করলাম। প্রবেশের পর আরও অবাক হয়ে গেলাম। বাইরে যত ভিড় দেখেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ পার্কের ভিতরে অবস্থান করছে। পার্কের ভিতরে আসার পরে আমাদের প্রথম লক্ষ্য ছিল বাঘ দেখা। আপনারা হয়তোবা আমার ভিডিও যারা ফলো করেন তারা দেখেছেন, গতকালকে আমরা বাঘ দেখার জন্য বনে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো বাঘ দেখতে পাইনি। তাই আজকে আমাদের সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা বাঘ দেখার প্রথম লক্ষ্যই হচ্ছে আমাদের বাঘ দেখা। কিন্তু বাঘ দেখতে গেলে আমাদের বিশাল এক লাইনের মুখোমুখি হতে হবে, যা ছিল প্রায় 2 ঘন্টার দীর্ঘ অপেক্ষা। প্রচণ্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমরা ধৈর্য ধরে থাকলাম। 2 ঘন্টার অপেক্ষার পর অবশেষে বাঘ দেখার জন্য বিশেষ বাসে ওঠার টিকিট সংগ্রহ করলাম। তবে এখানেই আরও একটি নতুন চ্যালেঞ্জ। বাসে উঠতে হলে আরও প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হলো আমাদেরকে। এতটাই গরম ছিল যে গরমের কারণে লাইনে থাকা অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছিল। এমনকি আমাদের সামনের একটি ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তার পুরো পরিবার বাসে উঠতে পারেনি। ঘটনাটি সত্যিই কষ্টদায়ক ছিল। অবশেষে আমরা বাসে উঠলাম এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার দিকে এগিয়ে চললাম। এত কষ্টের পর আমাদের অপেক্ষার ফলাফল কী হলো, আমরা কি দেখলাম, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি ফলো করুন, যেন নতুন নতুন কন্টেন্ট মিস না করেন। পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।